এর উপরে N2Cl, এই Cl এবং টেম্পারেচার লাগবে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা পাবো ক্লোরোবেনজিন প্লাস নাইট্রোজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা কপার ক্লোরাইড বা কপার ব্রোমাইডের উপস্থিতিতে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বিক্রিয়া করাই তাহলে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। আর যদি এখানে কপার ব্রোমাইড এবং হাইড্রোজেন ব্রোমাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয় এবং এখানে যদি N2Br হয়, হ্যাঁ, আচ্ছা, বেনজিন ডায়াজোনিয়াম ব্রোমাইড, তাহলে আমরা এখানে কি পাবো? ব্রোমোবেনজিন পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর পদ্ধতি। এরপরে আসি আমরা 3 নম্বর পদ্ধতিতে। 3 নম্বর যে পদ্ধতি সেই পদ্ধতির নাম হচ্ছে আমাদের ফেনল থেকে। ফেনল থেকে আমরা কি করে অ্যারোমেটিক হ্যালাইড পেতে পারি? তো ফেনলকে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড এর উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে আমরা ক্লোরোবেনজিন পাবো। ফেনলকে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করি PCl5, তাহলে আমরা পাবো ক্লোরোবেনজিন প্লাস POCl3 ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড প্লাস HCl। তো তাহলে আমরা পাচ্ছি ফেনল থেকে ক্লোরোবেনজিন বা অ্যারোমেটিক যে হ্যালাইড, সেই হ্যালাইডটা আমরা পাচ্ছি। তো এখানে কি করা হলো? ফেনলকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করানো হলো এবং বিক্রিয়া শেষে উৎপাদ হিসেবে আমরা পেয়েছি ক্লোরোবেনজিন এবং POCl3 ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড এবং পেয়েছি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা ছিল আমাদের 3 নম্বর পদ্ধতি। এখন আমরা 4 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব। 4 নম্বর পদ্ধতিটি হচ্ছে আমাদের টলুইনের হ্যালোজেনেশন বিক্রিয়া। চার নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের টলুইনের হ্যালোজেনেশন বিক্রিয়া দ্বারা। তো সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মির প্রভাবে আমরা যদি ক্লোরিনকে ফুটন্ত টলুইনে চালনা করি তাহলে মিথাইল গ্রুপের হাইড্রোজেন সমূহ প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড এবং বেনজোট্রাইক্লোরাইড উৎপন্ন করে। দেখো, বিক্রিয়াটা খুবই সহজ একটা বিক্রিয়া, ভালো করে একটু লক্ষ্য করো। CH3 টলুইন, ক্লোরিন, সূর্যের আলো, তাহলে এখান থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অপসারিত হবে, তাই না? অপসারিত হলে আমরা কি পাবো? CH2Cl প্লাস কি পাবো? HCl, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখান থেকে অপসারিত হবে, অর্থাৎ একটা ক্লোরিন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন অপসারিত হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, নামটাও লিখে দেই, বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, এই বেনজাইল ক্লোরাইডটাকে যদি আমরা আবার নিয়ে আসি CH2Cl, এটাকে আবার যদি আমরা ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন করি তাহলে একইভাবে আবার একটা হাইড্রোজেন অপসারিত হবে, তাহলে CHCl2, হ্যাঁ, CHCl2 প্লাস HCl পাবো। তাহলে
এইটার নাম হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড। এইটার নাম হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড। এই বেঞ্জাল ক্লোরাইডটাকে যদি আমরা আবার ক্লোরিনেশন করি, CaCl2, এই বেঞ্জাল ক্লোরাইডটাকে আবার নিয়ে আসলাম, ক্লোরিন UvHCl অপসারিত হবে, তাহলে কি পাবো আমরা? CCl3। এটার নাম হচ্ছে বেনজো ট্রাই ক্লোরাইড। CCl3, এটার নাম হচ্ছে বেনজো ট্রাই ক্লোরাইড। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটে পদ্ধতি, প্রায় সব কিছু একই রকম, টলুইনের হ্যালোজেনেশন বা টলুইনের ক্লোরিনেশনও বলতে পারি বিক্রিয়াটা আমরা। তাহলে এখানে সূর্যালোক অথবা অতিবেগুনি যে রশ্মি রয়েছে, সেই অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিনকে ফুটন্ত টলুইনে চালনা করলে আমরা মিথাইল গ্রুপের হাইড্রোজেন যেগুলো রয়েছে, সেই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে এক এক করে বেঞ্জাইল ক্লোরাইড পাচ্ছি আমরা। প্রথমে বেঞ্জাইল ক্লোরাইড, পরবর্তীতে সেই বেঞ্জাইল ক্লোরাইডটাকে যদি আবার ক্লোরিনেশন করি, এখানে পাচ্ছি আমরা বেঞ্জাল ক্লোরাইড। একটা করে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, একটা করে ক্লোরিন যুক্ত হচ্ছে। তারপর সেই বেঞ্জাল ক্লোরাইডটাকে যদি আমরা আবার ক্লোরিনেশন করি, তাহলে আবার একটা হাইড্রোজেন অপসারিত হচ্ছে, একটা ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে আমরা বেনজো ট্রাই ক্লোরাইড পেয়ে যাচ্ছি। এটার নাম হচ্ছে বেনজো ট্রাই ক্লোরাইড। তো মোটামুটি বেশ কিছু পদ্ধতি দ্বারা আমরা জানলাম যে অ্যারোমেটিক হ্যালাইড প্রস্তুত করা যায় এবং অ্যারোমেটিক হ্যালাইড প্রস্তুত করা সম্ভব বা প্রস্তুত প্রণালী। তো এরপরে আমরা এখন জানবো যে এই যে অ্যারোমেটিক যে হ্যালাইডগুলো আমরা প্রস্তুত করলাম, এগুলোর শনাক্তকরণ কিভাবে করা যায় বা কিভাবে সম্ভব এই শনাক্তকরণ পদ্ধতিটা। তাহলে অ্যারোমেটিক হ্যালাইডের শনাক্তকরণ পদ্ধতি। আচ্ছা, এটাকে শনাক্তকরণ, শুধু শনাক্তকরণ লিখি। শনাক্তকরণটা কিভাবে সম্ভব? শনাক্তকরণটা হচ্ছে যে অ্যারাইল হ্যালাইড বা অ্যারোমেটিক যে হ্যালাইডটা, এই হ্যালাইডটাকে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উচ্চ চাপে আমরা কপার অক্সাইডের উপস্থিতিতে অ্যামোনিয়া এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে প্রথমে অ্যানিলিন উৎপন্ন হয়। যে অ্যানিলিনটা ক্লোরোফর্ম এবং ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তীব্র দুর্গন্ধযুক্ত বা বিকট দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে। এই পরীক্ষাটাকে বলা হয় কার্বিল অ্যামিন পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে আমরা বলতে পারবো যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা সম্ভব। অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা সম্ভব। তাহলে এই পদ্ধতি অনুযায়ী বা এই যে কার্বিল অ্যামিন যে পরীক্ষা, এই কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যেই আমাদের অ্যারোমেটিক হ্যালাইডটাও শনাক্তকরণ সম্ভব। তো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা আমরা একটু দেখি। বিক্রিয়াটা হচ্ছে, দেখো, যেমন ক্লোরোবেনজিনটাকে যদি অ্যামোনিয়া, কপার অক্সাইড 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করানো হয়, তাহলে আমরা পাবো কি? অ্যানিলিন। বেনজিনের মাথার উপরে NH2, যার নাম হচ্ছে অ্যানিলিন। এখন এটাকে যদি আমরা ক্লোরোফর্ম CaCl3 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে উৎকট দুর্গন্ধযুক্ত আমরা কি পাবো? ফিনাইল কার্বিল অ্যামিন। এটার নাম হচ্ছে
কার্বিল ফিনাইল কার্বিল অ্যামিড, বা এটা আরেকটা নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটার দ্বারা এবং এই পদ্ধতির দ্বারা আমরা সম্পূর্ণরূপে বলতে পারি যে অ্যারোমেটিক যে হ্যালাইডগুলো আমরা এতক্ষণ প্রস্তুত করলাম, সেই অ্যারোমেটিক হ্যালাইডগুলো শনাক্ত করা সম্ভব বা নিশ্চিত হওয়া সম্ভব। তো মোটামুটি আজকের ক্লাস টপিকস এ পর্যন্ত ছিল। আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।